আজকে পার্ট 4 এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানবো ভালো করে। এর ডিটেলস প্লাস এর স্ট্রাকচার, চিনিবার উপায় এবং কিছু প্র্যাকটিস এখান থেকে আমরা জানবো। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমানকাল, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এরকম বুঝাবে। সো কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে দেখা যাচ্ছে আমরা কাজটি করিয়াছি, তো আমরা কাজটি করিয়াছি এটা দ্বারা বোঝাচ্ছে যে হচ্ছে আমরা কোনো একটা কাজ শেষ করিয়াছি। ওকে, চিনিবার উপায়ে যদি আমরা খেয়াল করি তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন ইত্যাদি থাকবে। এই যে চিনিবার উপায়টা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা পড়ছি তেসি, তেসো, তেসেন, এবং প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পড়ছি সরেও, রস্বই, এ, ও, অন্তিস্ব এগুলো থাকবে। এই চিনিবার উপায়গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা যে কোনো বাক্যকে সহজে টেন্স আইডেন্টিফাই করতে পারবো না এবং ট্রান্সলেট করতে পারবো না। এই জন্য চিনিবার উপায়গুলো প্লাস স্ট্রাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব সবাই ভালো করে এটা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে স্ট্রাকচারে পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাভ অবলিক হ্যাজ, অর্থাৎ হ্যাভও বসতে পারে হ্যাজও বসতে পারে। তো অ্যাফার্মেটিভ এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তো নেগেটিভে যদি আমরা একটু খেয়াল করি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম তথা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তো ইন্ট্রোগেটিভে যদি আমরা খেয়াল করি তাহলে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আগেই বলা হয়েছে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে অবশ্যই সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব বসবে, তাছাড়া ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে না। দুই এক একটা ব্যতিক্রম আছে, যেমন হুযুক্ত বাক্যের মধ্যে হু নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এই জন্য সেখানে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, অথবা হোয়াটটাও অনেক ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এই জন্য অনেক ক্ষেত্রে সাবজেক্ট থাকে না। ওকে, তাহলে ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম তথা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অবশ্যই শেষে কোশ্চেন মার্ক মাস্ট থাকবে। এরপরে এখানে চারটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে আমরা কাজটি করিয়াছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, আর অ্যাফার্মেটিভ বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ বসছে এবং ডান ভার্বের 3 নম্বর ফর্ম দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি। এরপর দেখা যাচ্ছে যে নেগেটিভের ক্ষেত্রে আমরা কাজটি করি নাই। এখন যদি আমরা বলি যে আমরা কাজটি করিয়াছি না, তাহলে কেমন শোনা হচ্ছে? এই জন্য আসির বিপরীতে যদি নাই দেওয়া হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে পারফেক্ট টেন্স। কিন্তু যদি আমরা লিখি যে হচ্ছে আমি ভাত খাই না, আমি কাজটি করি না, এটা এর জায়গায় যদি না দেওয়া হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কিন্তু যদি আমরা কাজটি করি নাই দেই, নাই দিলে তাহলে পারফেক্ট টেন্স, আর না দিলে তাহলে ইনডিফিনিট হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে নাই আছে নাকি না আছে। সো এছাড়া আর একটা বিষয় সেটা হলো যে আমি কাজটি করিনি, যদি নি থাকে তার মানে অতীত বোঝাবে, আমরা অতীতে যখন যাব তখন সেই সম্পর্কে জানবো ইনশাল্লাহ। সো এখানে এটার ট্রান্সলেট হচ্ছে উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, কারণ নেগেটিভের যেভাবে গঠন হচ্ছে ঠিক ওইভাবে আমরা এই বাক্যটা বসাই দিলেই পেয়ে যাবে। সো নেক্সট ইন্ট্রোগেটিভের যে গঠন আছে আগে হ্যাভ হ্যাজ, এরকম হ্যাভ হ্যাজ আমরা কি কাজটি করি সি, তাহলে হ্যাভ উই ডান দ্য ওয়ার্ক, ঠিক এই ইন্ট্রোগেটিভের যে স্ট্রাকচার আছে এটা বসাই দিলে ট্রান্সলেটটা হয়ে গেল অটোমেটিক্যালি। সো আমরা কি কাজটি করি নাই, সো এটার ট্রান্সলেট হবে হ্যাভ নট উই ডান ওয়ার্ক, কারণ হ্যাভ কোনো নট আছে। ওকে, হ্যাভ নট উই ডান দা ওয়ার্ক। এছাড়া আমরা এটা অন্যভাবেও করতে পারি, যেমন হ্যাভ উই নট ডান দা ওয়ার্ক, কারণ প্রোনাউনের আগে এবং পরে দুই ক্ষেত্রেই নট বসানো যায়, এই জন্য আমরা আগে পিছনে দুটাই বসাইতে পারবো না। নাউন হইতো তাহলে কিছুতেই পিছনে বসানো যাইতো না বা যাবে না। এটা নাউন হলে অবশ্যই তার সামনেই নট বসাইতে হবে, আর প্রোনাউনের ক্ষেত্রে সামনেও বসানো যাবে পিছনেও বসানো যাবে। দ্যাটস ইট। এরপরে আমরা একটা নোট দেখতে পাচ্ছি, এখানে নোটের মধ্যে রয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব হিসাবে কি বসে, হ্যাজ বসাতে হবে, আর বাকি সকল পার্সনের সাথে হ্যাভ বসবে।
প্র্যাকটিস, কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, কারণ আমরা অনেকেই হয়তো পার্সন সম্পর্কে জানি না। পার্সনের আমাদের একটা ভিডিও রয়েছে, পার্সনের ভিডিওটা, পার্সন বা কেস আছে, কেস অথবা পার্সনের ভিডিওটা দেখে নিলে তাহলে কোনটা থার্ড পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ এবং কোনটা পজিটিভ, এই সম্পর্কে ভালো ধারণা পাবেন আপনারা। সো প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে তিনটা বাক্য দেওয়া হয়েছে এবং তিনটা বাক্য তিনটা টেন্স থেকে নেওয়া হয়েছে। প্রথমটা আছে হচ্ছে ডাকে, এ আছে, হচ্ছে ডাকতেছে, এটা কন্টিনিউয়াস তেসিতে তেসেন আছে। এরপর আসি আসো আসেন, এটা পারফেক্ট টেন্সের। সুতরাং সে তোমাকে ডাকে, এটা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সটা যদি আমাদের জানা থাকে তাহলে ভালো, আর যদি না জানা থাকে তাহলে পার্ট 2 এর পর্বটা আপনারা দেখে নেবেন, তাহলে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে ভালো আইডিয়া হবে। হি কলস ইউ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার ভাবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। এরপরে সে তোমাকে ডাকতেছে, এটা কন্টিনিউয়াস টেন্স। যদি আপনাদের কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানা থাকে তাহলে ওকে বেটার, আর যদি না জানা থাকে তাহলে পার্ট 3 তে আপনারা এই কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে পারবেন, যে হি ইজ কলিং ইউ, তাহলে এটা হচ্ছে সে তোমাকে ডাকতেছে, ট্রান্সলেট হচ্ছে হি ইজ কলিং ইউ, সে তোমাকে ডাকতেছে। এরপরে সে তোমাকে ডাকিয়াছে, এইটার এই যে আমরা টেন্সটা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সটা যদি আমাদের ক্লিয়ার মুখস্থ হয়ে যায় তাহলে এটা আমরা সহজেই ট্রান্সলেট করতে পারবো। এই ট্রান্সলেট হচ্ছে হি হ্যাজ কল্ড ইউ, সে তোমাকে ডাকিয়ে আছে। এছাড়া আপনারা এই যে তিনটা টেন্স আমাদের অলরেডি হয়ে গেল, আপনারা যে কোনো বাক্য সিঙ্গুলার উপায় দিয়ে যে কোনো ধরনের বাক্য লিখবেন, প্লাস নিজে নিজে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবগুলো বাক্য যদি মুখস্থ থাকে আপনাদের স্ট্রাকচার প্লাস চিনিবার উপায়, তাহলে অটোমেটিক্যালি করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য এই তিনটা শিখলে অন্তত প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সমস্যা হবে না। যে কোনো প্যাসেজ পড়লে এই বাক্যগুলো দেখলে সহজেই আপনারা ট্রান্সলেট করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং এই যে চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। গুড বাই টুডে।